ওয়েল, আমি তোদের একটা পেজ দিচ্ছি, সেই পেজে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, মানে রেফারেন্স বই থেকে, সে অমিতাভ মিত্র বইটার নাম, এবং সেই বই থেকে যে অঙ্কগুলো দিলাম তোরা সেগুলো সলভ কর। কিছু সময় আমি দিয়ে দিচ্ছি, তোরা ভিডিওটা পজ করে সলভ করে নে। এখন যাদের আটকেছে, বিশেষ করে যদি এখন মনে কর তোদের 15C এর অঙ্কটা আটকে থাকে, 15C বলেছে দুটো ধনাত্মক সংখ্যা, প্রথমে আগে বলতে হবে যে ধনাত্মক সংখ্যা কথা অর্থ কি, পজিটিভ নাম্বার। তার মানে এন্ড অফ দ্য ডে এক্স এর যে ভ্যালুগুলো আসবে সেই এক্স এর ভ্যালুগুলোর মধ্যে আমি নেগেটিভ ভ্যালুকে নিতে পারবো না, এটাই বলে দেওয়ার জন্য ওরা ধনাত্মক সংখ্যা কথাটা উচ্চারণ করে দিচ্ছে। এখন দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি 9 দেওয়া আছে, দ্য সামেশন অফ টু পজিটিভ নাম্বারস ইজ 9। তাহলে একটি যদি এক্স হয় আরেকটি হবে 9 মাইনাস এক্স। অনেকে এখানে একটা খুব বড় ভুল করে ফেলে, একটা এক্স নেয় তো একটা এক্স মাইনাস 9 নিয়ে ফেলে। না, একটা যদি এক্স হয় তার একটা হচ্ছে 9 মাইনাস এক্স, তা দুটো সংখ্যা পেয়ে গেছে, তাদের বর্গের সমষ্টি, মানে দ্য সামেশন অফ দ্য দেয়ার স্কোয়ারস। তাহলে এক্স এর স্কোয়ার প্লাস 9 মাইনাস এক্স তার স্কোয়ার, ওই দুটো বর্গের সমষ্টি করলে হয় 45। এই হচ্ছে ঘটনা। তো দেখেন একটু অঙ্কটা। আমি মনে করলাম, ধরি প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি, দ্য সেকেন্ড নাম্বার বি 9 মাইনাস এক্স। এখন তাদের বর্গের সমষ্টি এক্স তার হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এটাতে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙছে, এটা 9 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9 ইন্টু এক্স প্লাস এক্স তার হোল স্কোয়ার। সো এক্স স্কোয়ার প্লাস 81 মাইনাস 18x প্লাস এক্স স্কোয়ার, it means 2x square minus 18x plus 81। এটা গেল সংখ্যা দুটি বর্গের সমষ্টি। এখন প্রশ্ন অনুসারে বলেছে এটাই হচ্ছে 45। তো আমি এখানে করে দেখাচ্ছি, বাই দ্য প্রবলেম প্রশ্নানুসারে দেখ 2x square minus 18x plus 81, 2x square minus 18x plus 81, এটাই হচ্ছে আমার কত যেন 45। এটা হচ্ছে 45 এই দেওয়া আছে। তাহলে 2x স্কোয়ার মাইনাস 18x প্লাস 81 মাইনাস প্লাস 36 সমান 0। এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই, x স্কোয়ার মাইনাস 9x প্লাস 18 ইজ ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 3 x মাইনাস 6 is equals to 0। যেহেতু দুটি রাশির গুণফল 0, as the product of the expression is 0, এটা ইনটু এটা 0, তাহলে either এটা 0 হবে or এটা 0 হবে। সুতরাং হয় x minus 3 সমান 0 অথবা x minus 6 সমান 0। তো x সমান 3 আর x সমান 6। তাহলে x এর দুটো প্রভিশনই আছে। এখন যেহেতু দুটোই ধনাত্মক সংখ্যা বেরিয়েছে, এই দুটোই গ্রাহ্য আমি করতে পারি, একটা 3টা সেটাও নিতে পারি, 6টা সেটাও নিতে পারি। যদি এখন এর মধ্যে কোনো একটা নেগেটিভ নাম্বার আসতো, যেহেতু প্রথমেই বলে দিয়েছি সংখ্যা দুটি ধনাত্মক বা পজিটিভ নাম্বার, সেই ক্ষেত্রে সেই নেগেটিভ যে ভ্যালুটা আসতো সেটা কিন্তু নেওয়া যেত না। তো এই ক্ষেত্রে দুটোই নেওয়া হবে। এবং কীভাবে লিখতে হবে, যদি কেউ এখানে লিখে দিস যে x এর মান 3 ও 6, তাহলে কিন্তু নাম্বার কেটে নেবার একটা জায়গা থেকেই যায়। তো আমাকে দেখাতে হবে যে x3 হলে সংখ্যা দুটি কী কী, x6 হলে সংখ্যা দুটি কী কী, এই দুটো সংখ্যাই দেখাতে হবে। তাহলে x সমান 3 হলে এই লাইনটা আবশ্যিক, এটা করে দেখাতেই হবে। প্রথম সংখ্যাটি ছিল x, তাহলে x দ্যাট ইজ 3, বিকজ 3 ধরেছি,
তবে দ্বিতীয় সংখ্যাটি ছিল 9 minus x, 9 minus x, that is 3, sorry 9 minus 3, that is 6. তার মানে যদি x এর মান 3 হয় তাহলে কম্বিনেশন কি রইল 3 and 6। এখন x এর মান 6 হলে কম্বিনেশন কি দেখাতে হবে জানি আকারে ঘুরে ফিরে সেই 3 and 6 ই আসবে, বাট ইউ হ্যাভ টু শো দিস লাইন আপ। তাহলে x is equals to 6 হলে প্রথম সংখ্যাটি x, that is 6, and what's about the second number, that is 9 minus x সমান 9 minus 6 সমান 3। তাহলে আখেরে ঘুরে ফিরে দেখলাম যে x এর মান 3 হচ্ছে আর 6 ই হচ্ছে। যদি 3 থাকে তখন 3 6, যখন 6 থাকে তখন 6 and 3 হচ্ছে। তাহলে ঘুরে ফিরে নাম্বার দুটো, একটা 3 তো একটা 6। তো ফাইনালি আনসারটা লিখতে হবে। সুতরাং সংখ্যা দুটি 3 এবং 6, 3 এবং 6 বোঝা গেল? তুলনা ওয়েল 17 যে অঙ্কটা, 17 অঙ্কটা কি বলেছে? বলেছে একটা প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্য তাদের অন্তর দেওয়া আছে 9টি। এখন তোরা স্বাভাবিকভাবে জানিস যে যখন অন্তর বা বিয়োগফল, দ্য ডিফারেন্স বিটুইন আ প্রপার ফ্র্যাকশন অ্যান্ড দ্য রেসিপ্রোকাল অফ দ্যাট ফ্র্যাকশন ইজ 9/20। এখন তোরা জানিস যখন অন্তর বা বিয়োগফল বলে দেয় তখন বেসিক্যালি বা বাই ডিফল্ট বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করতে হয়, তার গ্রেটার নাম্বার থেকে স্মলার নাম্বার মাইনাস করতে হয়, রাইট? তো এবার এক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ তো আমি যদি x ধরি এবং তার অনন্যকটাকে 1/x ধরি, তোরা দেখতে পাচ্ছিস সেখানে যে আমি প্রকৃত ভগ্নাংশ, দ্যাট প্রপার ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশটিকে x ধরেছি, তবে তার অনন্য, দ্যাট রেসিপ্রোকাল অফ দ্যাট ফ্র্যাকশন, দ্যাট প্রপার ফ্র্যাকশন হচ্ছে 1/x। নাও প্রবলেমটা কোথায় হয়, ভুলটা আমাদের কোথায় হয়? এই অঙ্কটা বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা কিন্তু বোর্ডেও আসে। মন দিয়ে ভালো করে শোন। আমরা বাই ডিফল্ট প্রথম যে সংখ্যা ধরি মাইনাস দ্বিতীয় সংখ্যা করে ফেলি, তাহলে সেই হিসাবে এক্ষেত্রে x minus 1/x সমান 9/20 আমি দেখাবো। প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের বিয়োগফল, অন্তরফল, বাট দ্যাট থিং ইজ নট লাইক দ্যাট। ঠিক আছে, অত সহজ ব্যাপারটা নয়, তোকে এখানে লজিকটা অ্যাপ্লাই করতে হবে। প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকে লজিকটা। প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন কাকে বলে তোকে আগে ভালো করে এটা বুঝতে হবে। প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন হচ্ছে যে ভগ্নাংশের মান 1-এর থেকে কম, যে ভগ্নাংশের মান 1-এর থেকে কম। মনে কর 1/6, 1/6, তাহলে 1/6 একটা প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। এখন 1/6 কে যদি রেসিপ্রোকাল করা হয়, যদি অনন্যক করা হয়, প্রকৃত ভগ্নাংশটাকে যদি অনন্যক করা হয়, দেন ইউ উইল গেট 6/1। অ্যাকচুয়ালি 6/1 বলতে নেই, 6, রাইট? তাহলে 1/6 ছিল, তাকে অনন্যক করলাম 6। এবার তুই ভালো করে খেয়াল কর, 1/6 বড় নাকি 6 বড়? 1-এর 6 বড় না 6 বড়? তুই বলবি যে 6 বড়, 6 বড়, ডেফিনেটলি। তা আমরা এখান থেকে বুঝলাম যে কোনো প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্য, তাদের মধ্যে যে অনন্যকটা, দ্যাট রেসিপ্রোকালটা, ও কিন্তু গ্রেটার নাম্বার। তার মানে x ইজ নট দ্য গ্রেটার নাম্বার। আমরা বাই ডিফল্ট কি করব, x minus 1/x সমান ওই 9/20 যেটা দেওয়া আছে, বাট অ্যাকচুয়ালি এটা করতে হবে, সেটা হচ্ছে 1/x minus x সমান 9/20। এইখানে সবার ভুলটা হয় এবং এই মারাত্মক ভুলটার জন্য আনসারটা এমন একটা এসে যায়, তোরা হয়তো পরীক্ষার হলে সেই বুঝে উঠতে পারিস না যে আনসারটা ভুল এসছে বা ঠিক এসছে কিনা। বাট এখানে মানে উত্তরটা খুব খুব বাজে আসবে না, বেশ পত্রসভ্য দেখতে আসবে, কিন্তু তোরা বুঝে উঠতে পারিস তোরা ভুলটা কোথায় করে ফেলেছিস। মনে থাকবে এটা। তো এখানে একটা লজিক লিখতে হবে। কি লজিক লিখতে হবে? এখন আমরা জানি, we know প্রকৃত ভগ্নাংশের অনন্য, that reciprocal of the proper fraction, that reciprocal of the proper fraction is greater than, এটা greater than চিহ্ন, greater than উক্ত প্রকৃত ভগ্নাংশ, greater than that proper fraction, that proper fraction। এই লাইনটা লিখতে হবে। এই লাইনটা লেখার পরেই তখন তুই প্রশ্নানুসারে 1/x minus x
সমান 9/20 করলি। তুই কিছুক্ষণ আগে ভাবছিলিস যে x মাইনাস 1/x সমান 9/20 দেখাবো, এখন দেখলি 1/x মাইনাস x সমান 9/20। এই লাইনটি হচ্ছে মূল লাইন এবং তার জন্য লজিক হচ্ছে এই লাইনটা, এটা দিতে হবে। এটা দিলে টিচার উইল বি ইমপ্রেসড। তো 1/x এখানে রয়ে গেছে 9/20, তাহলে 9x is equals to 20 minus 20x square, 20x square plus 9x minus 20 সমান 0, 400, তাহলে এটা 400 থেকে 9 নিয়ে এসছে, কত হয়েছিল? কত হয়েছে? 2500। তাহলে 20x square plus 25 minus 16 সমান 0, 20x square plus 25x minus 16x minus 20 সমান 0। 20 400 হয়েছিল, 400কে ফ্যাক্টরাইজ করে 9 নিয়ে এসেছি, 25 মাইনাস 16 এই দুটো ফ্যাক্টর পেয়েছি। বাকি অংশটা এই পাশে করছি। এখান থেকে দেখ 5 কমন যাচ্ছে আর x কমন যাচ্ছে। এটা বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুরবার আসে, বোর্ডেতে আসে এবং স্কুলে তো আসার প্রভূত সম্ভাবনা। এখান থেকে দেখ -4 কমন যাচ্ছে, -4 কমন নিলে মাইনাস দিয়ে কমন নিলে ব্র্যাকেট স্টার্ট করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই এটা হয়ে গেল 4x plus 5 সমান 0 or 4x plus 5 and 5x minus 4 সমান 0। এইমাত্র লেখাটা লিখিয়েছি, তোরা লেখাটা আগে অঙ্কটা দেখতে পেয়ে গেছিস, মানে either that first fraction will be a 0 or that second expression will be a 0। তাহলে হয় 4x plus 5 সমান 0 হয়, অথবা 5x minus 4 সমান 0। তাহলে এখান থেকে 4x is equals to -5, so x is equals to -5/4। এখানে দেখ 5x is equals to 4, so x is equals to 4/5 and that will be your answer। এটা তোর উত্তর নয়। বুঝতে পারছিস কারণটা কি? তাহলে সুতরাং লজিকটা কি দিয়েছিল আমি বলে দিই, আশাটা কি ছিল। যেহেতু ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ, as that fraction is a proper fraction, সুতরাং x not equals to -5/4 এটা দেখাতেই হবে। সুতরাং x সমান 4/5, অবশ্যই উত্তরটা লিখবি। সুতরাং নির্ণেয় ভগ্নাংশ 4/5, যেটা বললাম প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, প্লিজ মিস করিস এই অঙ্কটা। খুব ভালো করে আশা করি বুঝতে পেরেছিস, কোনো প্রবলেম হয়নি। তোকে নে পরের অঙ্কটা দেখাচ্ছি। ওয়েল, এখন তোদের যাদের 14 part 2 আটকেছে তারা দেখে নে 14 part 2 এর অঙ্কটা। 14 part 2 এর অঙ্কটা বিশেষ অঙ্ক নয়, কিন্তু যেহেতু শ্রীধর আচার্য দিয়ে করতে বলেছে তাই তোদেরও কিন্তু ওইভাবে আসতে পারে। তো কি ছিল, ab x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই x মাইনাস ab সমান 0। এখন এটা শ্রীধর আচার্য দিয়ে করতে বলেছে। এই চেহারাটা দেওয়া আছে, এটা তো অলরেডি a x স্কোয়ার প্লাস b x প্লাস c সমান 0 এই ফরম্যাটেই আছে। তাহলে উপরি উক্ত সমীকরণের সঙ্গে a x স্কোয়ার প্লাস b x, আচ্ছা এটা a b ধরা যাবে না কারণ অলরেডি a b আছে, তাই এখানে ইকুয়েশনটা তোরা a ড্যাশ b ড্যাশ করে করতে পারিস অথবা p q দিয়ে করতে পারিস। ঠিক আছে, p x স্কোয়ার প্লাস q x প্লাস r সমান 0 এর সঙ্গে তুলনা করে পাই। দেখ p মানে হচ্ছে অ্যাকচুয়ালি ab, দেখতে পাচ্ছিস? তাহলে p মানে হচ্ছে ab। ওয়েল, q মানে কি? x এর আগে q আছে প্লাস দিয়ে, তাহলে x এর আগে এখানে মাইনাস দি দ্যাট এন্টায়ার টার্ম, তাহলে q মানে হচ্ছে মাইনাস অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার।
ঠিক আছে, এই মাইনাসটা কিন্তু নিতে হবে কারণ বাই ডিফল্ট দ্যাট জেনারেল ইকুয়েশন ইজ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। ঠিক আছে, যেখানে অবশ্যই যখন p নট ইকুয়ালস টু 0 এই কন্ডিশনটা দিতেই হবে। তো q কারণ p যদি 0 হয় তাহলে x স্কয়ার দ্যাট এন্টার টার্ম উইল বি আ 0। তাহলে যদি x স্কয়ারটা শূন্য হয়ে যায়, x স্কয়ার যদি না থাকে তাহলে এটাকে কিন্তু আর কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ বলা যায় না, এটা তখন লিনিয়ার ইকুয়েশন বা সরলরৈখিক সমীকরণে পরিণত হয়। এখানে x স্কয়ার টার্মটা আছে বলে দ্বিঘাত মানে ঘাতটা 2 এর রেসপেক্টে x এর পাওয়ারটা যার সাপেক্ষে আমি সমীকরণটা সমাধান করছি, যার রেসপেক্টে আমি ইকুয়েশন সলভ করছি, তার পাওয়ারটা টু দি মানে স্কয়ার ফর্মে আছে, দ্যাটস এটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এটা q মানে হচ্ছে মাইনাস x স্কয়ার মাইনাস b স্কয়ার অ্যান্ড হোয়াটস অ্যাবাউট r মানে হচ্ছে মাইনাস ab। এবার পেয়ে গেছি এবার শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী, শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী x মানে কি? x মানে মাইনাস b মানে এখানে q প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এক্ষেত্রে আমাকে এটা লিখতে হবে বিকজ আমি জেনারেল ফর্মটা px স্কয়ার প্লাস qx প্লাস r দিয়ে ধরেছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ধরে এগোইনি, তাই আমাকে এটা লিখতে হবে এইভাবে। তাহলে একটু খেয়াল করে লিখিস, ভুলভাল লিখে ফেলিস না। মাইনাস কিউ মানে মাইনাস অফ মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস মাইনাস আন্ডার রুট q স্কয়ার, ইট মিনস দ্যাট দ্য স্কয়ার অফ দিস এন্টার টার্ম, তাহলে আন্ডার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4। নাও ac means a বলতে এখানে p মানে ab and c মানে এখানে r, that is minus ab, so minus ab by 2a, that is 2p, that is 2ab। well see মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস মাইনাস আন্ডার রুট সি, এই মাইনাস স্কয়ার করলে মাইনাস ডেফিনেটলি থাকবে না, জাস্ট অনলি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এইভাবে রেখে দিলাম হোল স্কয়ার, অ্যান্ড এটা মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাসটা 4a ইন্টু a, দ্যাট ইজ a স্কয়ার b ইন্টু b, দ্যাট ইজ b স্কয়ার বাই 2ab। নাও এটা একটা ফর্মুলা, খুব রেয়ার একটা ফর্মুলা, খুব কম ব্যবহার হয় কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার হয়। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ারের রেয়ার ফর্মুলা। তাহলে এর পরের লাইনে এটাকে লিখে দেবো a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার। ঠিক আছে, সেই ফর্মেটে পেয়ে গেছি এটা। তাহলে x is equals to a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস মাইনাস আন্ডার রুট, এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার বাই 2ab। x is equals to a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। সি এই রুট আর স্কয়ার একে অপরের এলিমিনেটেড হয়ে যাচ্ছে, তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়বে, বিকজ রুট মানে টু দি পাওয়ার হাফ, তাহলে স্কয়ার টু দি পাওয়ার হাফ দুই এলিমিনেটেড হয়ে যাচ্ছে ওখান থেকে, তাই তো রুট মানে টু দি পাওয়ার হাফ ইন্ডিসিস বা সূচকের অনুযায়ী। তাহলে x মানে এখন এবার এটা আইসোলেট করব, একবার প্লাস ধরে এগোবো একবার মাইনাস ধরে এগোবো, তাহলে এখন x মানে একবার a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস ধরে এগোলাম বাই 2ab, অথবা x মানে একবার মাইনাস ধরে এগোবো a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab। সো এখান থেকে দেখ b স্কয়ার এলিমিনেটেড হয়ে গিয়ে 2a স্কয়ার বাই 2ab, তাহলে x মানে এখান থেকে দেখ a বাই b, আর এখানে
দেখ মাইনাস দিয়ে ব্র্যাকেট ওপেন করলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, মাইনাস বি স্কোয়ার, তাহলে সরি মাইনাস এ স্কোয়ার মাইনাস কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2b স্কোয়ার করে থাকছে বাই 2ab, তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস b বাই a। সুতরাং নির্ণেয় সমাধান x is equals to a by b এবং মাইনাস b by a, মাইনাস b by a। খুব ভালো অঙ্ক ছিল, খুবই ভালো অঙ্ক। তুলুন একটু। তোদের কারো কারো 10-5 আটকেছে, যারা 10-5 আটকেছে তারা একটু দেখে নেয় 10-5 দেখ এই একটা অঙ্ক দেওয়া আছে। এখন এই যে অংশটা আছে এটা আমার 1 নাম্বার রাশি, এটা 2 নাম্বার রাশি। তো এই জাতীয় অঙ্কগুলো আমি যখন ফ্যাক্টরাইজেশন শিখিয়েছিলাম গত ক্লাসে, তখন বলেছিলাম এই 1 আর 2 নাম্বার রাশি দিয়ে 3টে কাজ করতে হয়। একবার 1 প্লাস 2 করে দেখ 5 আসছে কিনা, 1 মাইনাস 2 করে দেখ 5 আসছে কিনা, 2 মাইনাস 1 করে দেখ 5 আসছে কিনা। আর খেয়াল রাখবি মাইনাস 5 আনার প্রয়োজন নেই, মাইনাসটা ও নিজের দায়িত্ব নিজে পালন করে নেবে, ঠিক আছে? মানে দ্যাট মাইনাস উইল টেক দ্য রেসপন্সিবিলিটি ইটসেলফ, ওকে কি তোকে চিন্তা করতে হবে না, তুই শুধুমাত্র পজিটিভ 5 বা ধনাত্মক 5 বা প্লাস 5 নিয়ে, রাইট? তো আমি এখন ট্রায়াল আমি জানি কোনটা দিয়ে কোনটা করলে হয়ে যাবে, বাট তোদের শেখানোর জন্য আমি একটু দেখাচ্ছি এটা কি কি ট্রাই করি। একবার বললাম 1 প্লাস 2 করছেন, তাহলে p মাইনাস 3 প্লাস p প্লাস 2 করলাম, 1 প্লাস 2 1 প্লাস 2 সি 3 2 তো কাটছে না, p কেও কাটছে না, তাহলে 2p মাইনাস 1, তাহলে এলো না, বিকজ আমাকে তো 5 নিয়ে আসতে হবে, রাইট? এবার আমি জানি আমি 1 মাইনাস 2 করে হয়ে যাবে, তাই আমি 2 মাইনাস 1টা আগে ট্রাই করে দেখাচ্ছি। 2 মাইনাস 1 দ্যাট ইজ p প্লাস 2 মাইনাস p মাইনাস 3, সরি আর এটা p মাইনাস 3 মাইনাস p মাইনাস 2, 1 মাইনাস 2টাই দেখাচ্ছি, 1 মাইনাস 2 সি p মাইনাস 3 মাইনাস p প্লাস 2, p হয়তো কাটলো, বাট এটা হয়ে গেল মাইনাস 1, তো এটাও হচ্ছে না, এটাও ফেল। দেন অগত্যা লাস্টে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 2 মাইনাস 1 দ্যাট p প্লাস 2 মাইনাস p মাইনাস 3, তাহলে সেটা যেটা ফাইনালি হচ্ছে সেটা আমি দেখাবো এখানেতে। এটা মুখে মুখে তোরা ক্যালকুলেট করে নিবি, করে যেটা ফাইনালি যে আসবে সেই রাফ ওয়ার্কটা পাশে দেখাতে হবে, এই রাফ ওয়ার্কটা দেখাতেই হবে। p প্লাস 2 মাইনাস p প্লাস 3, p এলিমিনেটেড হয়ে ফাইনালি 5 আমি পেয়ে যাচ্ছি। তো তার মানে আমি কি করব, x স্কয়ার মাইনাস এই 5টাকে রিপ্লেস করছি ওই উপরে চেহারাটা দিয়ে, কি না p প্লাস 2 মাইনাস p মাইনাস 3, তার গায়ে x ছিল মাইনাস p মাইনাস 3 p প্লাস 2 সমান 0। ঠিক মিডল টার্ম ফ্যাক্টর যেভাবে করতিস সেইভাবে এগোবে, মাইনাস দিয়ে ব্র্যাকেট ওপেন করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, p মাইনাস 3 x মাইনাস p মাইনাস 3 p প্লাস 2 সমান 0। তো x স্কয়ার সরি এখান থেকে x কমন যাচ্ছে, x কমন চলে গেলে পড়ে থাকছে x মাইনাস অফ p প্লাস 2, অ্যান্ড এখান থেকে দেখ x p মাইনাস 3 কমন যাচ্ছে, তো p মাইনাস 3 কমন দিলাম, x মাইনাস অফ p প্লাস 2 সমান 0। তাহলে এবার দেখ তো এই পার্টটা কমন হয়ে যাচ্ছে না, তো x মাইনাস অফ p প্লাস 2 কমন গেল, পড়ে রইল x প্লাস p মাইনাস 3 সমান 0। সেই একই কথা কিছুক্ষণ আগে লিখেছেন, দুটো রাশির গুণফল সমান 0, হয় এটি 0 অথবা ওটা 0, তাহলে হয় x মাইনাস p প্লাস 2 সমান 0, তাহলে x is equals to p plus 2, অথবা x plus p minus 3 সমান 0, তাহলে x is equals to 3 minus p। সুতরাং নির্ণেয় সমাধান x is equals to p plus 2 অথবা 3 minus p, এটা হলো আমার আনসার। ঠিক আছে, তুলে নিই।
ওয়েল, আজকের এই ক্লাস যদি তুই বুঝতে পেরে থাকে, যদি তোর ভালো লেগে থাকে, তাহলে তোর বন্ধুর সঙ্গে শেয়ার করিস। যদি আমার এই অনলাইন ক্লাসের এই ভিডিও যদি কারো কোনো কাজে আসে, তাহলে এটা আমারও খুব ভালো লাগবে। চলো, টাটা।